করবো নাহলে আমি করবো না, ঠিক না? এরকম বলি না আমরা? এইটা একটা ভুল বিষয়। মনে করেন নগদ বিক্রি করতে হলে আপনি মাছ বিক্রি করবেন, কলা বিক্রি করবেন, সবজি বিক্রি করবেন, এটা ফিউচার আছে। নগদ ইনকাম করবেন, করেন, অসুবিধা নেই। এটা আমি সবভাবে বলছি। এখানে একটা পরিবার, এখানে বলা হয়েছে ওয়ান ওয়ার্ক, ওয়ান ফ্যামিলি, ওয়ান মার্কেট। আপনারা দেখছেন না এখানে? অর্থাৎ আমাদের কোম্পানির বলতেছেন পৃথিবী কয়টা? একটা। ফ্যামিলি কয়টা? একটা। মার্কেট কয়টা? একটা। বাজারও একটা, ঠিক না? তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে, কালা ধলা সাদা, যে কোনো ভাষা হোক, অসুবিধা নেই, আমরা সবাই মানুষ। এটা হলো আমার কোম্পানির বক্তব্য। আমরা একই ফ্যামিলির, আমরা একসাথে কাজ করব। এখানে বৈশা, ঘরে বৈশা, আপনি ঘরে বসে সারা পৃথিবীর ব্যবসা করতে পারবেন। তো এটা কিভাবে করবেন এটা আপনার জানা দরকার। শুধু জানবেন কিভাবে, তাও ঘরে বসে জানবেন। এখানে যে প্রতিদিন আসতে হবে তা না, কিন্তু আমরা অনলাইনে খুবই স্ট্রং। রাত 9টার থেকে রাত 10টা প্রতিদিন, বিশেষ করে আমাদের গ্রুপে, এরকম হাজার হাজার গ্রুপে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমাদের গ্রুপে 9টার থেকে 10টা, 9টার থেকে 5 মিনিটের ভিতরে 1000 লোক হয়ে যায় জুমে। এরপর আর ঢুকতে না পারলে, ক্যাপাসিটি ওভারঅল ঢুকতে পারবে না, তখন ইউটিউব লিঙ্ক আমরা দিই, সেখানেও আবার অনেকে ঢুকে। তাহলে আলোচনা হয় কিসের উপরে? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যা কাজ করি, যে ধরনের চাকরি করি, যে কোনো পেশায় আছি, আমরা এটা নিয়ে কাজ করি। ক্লিয়ার? তাহলে আমরা যদি একই জায়গায় এই জিনিসটা পেয়ে যাই, উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, শুধু সচেতন হতে হয়, তাহলে কি ভালো হবে না বিষয়টা? তাহলে আমরা আলোচনা করব। তাহলে 3 নম্বর আরেকটা বিষয় আলোচনা বাকি রয়েছে নাকি, পোর্টফোলিও ইনকাম। এটা কি? এটা মনে করেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মালিকরা আছে না, শিল্পপতিরা আছে না, লট অফ মানি তারা ইনভেস্ট করে। তাহলে মানি ওয়ার্কিং ফর হিম, নাকি? অনেক কোম্পানি আছে 20,000, 30,000, 40,000 লোক কাজ করে কারখানায়, ঠিক না? কোম্পানির মালিককে চিনে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন। এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিচ্ছি। আপনি কেডিএস গ্রুপ নাম শুনছেন? কেডিএস গ্রুপের মালিক হলো খলিলুর রহমান সাহেব। মনে করেন ওনার কোম্পানিতে এই মুহূর্তে 30,000 ওয়ার্কার আছে, আরো বেশি আছে, 8 ঘন্টা কাজ করে, ঠিক কি না? তাহলে দেখেন, উনি যদি একজন ওয়ার্কারকে 1000 টাকা পার ডে স্যালারি দেয়, 1000 টাকা পার ডে স্যালারি দেয়, 1000 টাকা স্যালারি দিবেন। যদি আপনার 3000 টাকা লাভ হয়, 4000 টাকা ওয়ার্কার বিল দিবেন। তাহলে দেখেন, আপনি করছেন 1000 টাকা, 1 কোটি 60 লাখ, আপনি কত? 1000। আবার যদি এভাবে আপনি ক ঘন্টা? 8 ঘন্টা। খলিলুর রহমান কত পার ডে? এত মানি আমাদের নাই, কিন্তু ওনার মতন আমরা মানি ইনকাম করতে চাই। এটা সম্ভব কিনা? সিস্টেমে সম্ভব কি, ঠিক কিনা? তাহলে আপনি এই সিস্টেম এত বেশি ইনকাম করে, যেটা আপনি বিলিভ করবেন না। আপনি জানতে 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 তারপর একসময় বুঝতে পারবেন, রাইট, টাকা পার মান্থ 10 কোটি টাকা, 9 কোটি টাকা, 5 কোটি টাকা, 7 কোটি টাকা, 50 লাখ টাকা। কিন্তু শুরু ছিল কত? 150 টাকা মার্কেটিং এ অনেক দিন, রাইট? এই কোম্পানিটা আমার দেখা সেরা একটা কোম্পানি। আমি 30 বছর মার্কেটিং এ আছি, কিন্তু আমি অনেকগুলো কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখেছি, নিজেও কোম্পানি করেছি। সবগুলো শেষে এই কিভাবে দেখেন, আমি 133 টাকা ইনকাম থেকে এখন আমি মাসে ইনকাম 1 লাখের উপরে, আমি ডায়মন্ড হয়ে গেছি। মাত্র 1 বছর বা 14 মাস আগে একজন ডাক্তার, তিনি ভালো মানের ডাক্তার, তিনি আমাকে জোর করে এখানে জয়েন করেছে যে আপনার কাজ করার দরকার নেই, জাস্ট জয়েন করে থাকেন। তো আমি 5-6 মাস কোনো কাজ করি নাই। এখন থেকে 7-8 মাস আগে উনি যখন জয়েন করে, তার কিছুদিন আগে আমি সিদ্ধান্ত নিই, একটু অ্যানালাইজ করি। এটা কেন অ্যানালাইজ করা মাথায় আসলো আমার? কারণ আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে, আমি তো এই লাইনেই কাজ করেছি। প্রত্যেকটা লোকে বিশেষজ্ঞ হয়ে যায় না তার লাইনে, ঠিক না? তাহলে আমি তো এই লাইনেই তো সময়টা কাটাইলাম, আমার এখানে এক্সপিরিয়েন্স আছে। আমি এখানে কাজ না করার কারণে আমার একটা কমিউনিটি আছে না, তারা অন্য ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে কাজ করে প্রতারিত হচ্ছে। তাহলে আমি যদি ভালো লাইনে একটা ভালো কোম্পানি পাই, তাহলে তাদেরকে আমি ডাকলে আসবে, তারা আর প্রতারিত হবে না। এরকম একটা চিন্তা চেতনা থেকে আমি কোম্পানিটা স্টাডি শুরু করি। আমি 15 দিন 1 মাস এভাবে স্টাডি করার পরে দেখলাম যে এখানে লুজার হওয়ার কোনো সুযোগ নাই, এবং এখানে ডিমোশন হওয়ার কোনো সুযোগ নাই।
আপনারা অনেকে এখানে নেটওয়ার্কিং বা এমএলএম বা ডাইরেক্ট সেলিং কোম্পানি করছেন বা জানেন, এরকম অনেকে থাকতে পারেন, আছেন না? আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিতে আন্ডারেট হয় না প্রোডাক্ট, এখানে রিজয়েনিং হতে পারে না, এখানে একজনের লোক আরেকজনে নিয়ে যেতে পারে না। খুব সুন্দর একটা সিস্টেম। আপনি আজকে জয়েন করছেন তো, আর কোথাও আপনি জয়েন করতে পারবেন না, সুযোগ নেই আর। মনে করেন আপনি জয়েন করছেন দাদার সাথে, কিন্তু এখন ভালো লাগতেছে না, আপনি অন্য কেউ আপনাকে ফ্যাসিলিটি বেশি দিচ্ছে, সেখানে আবার কাজ করতেছেন চুপে চাপে, দাদা জানে না। কিন্তু যখন আপনি একটা পজিশনে গেছেন, স্টেজে উঠছেন, দাদা দেখবে না, তখন আপনার সাথে ঝগড়া করতে হবে না। উনি কোম্পানিকে শুধু বলবে যে উনি আগে আমার সাথে জয়েন করছিল, আপনি এখন জয়েন করছেন, 1 বছর 2 বছর কাজ করছেন, তারপর করতে পারতেছেন না যে কোনো কারণে, 10 বছর পর আসলে ওই একই আইডিতে আবার কাজ করতে পারবেন। দেখছেন বিষয়টা? ছেলের নাম শাহাদাত হোসেন, তিনি দুবাইতে থাকতেন। দুবাইতে মানে 4 দোকান অর্থাৎ কফি স্টলে চাকরি করতেন। তো সে বাংলাদেশি টাকা 50-60 হাজার টাকা বেতন পেত। 2000 সালে যখন করোনা হয়েছে, সে একটা বক্তৃতাও দিচ্ছিল এরকম একটা প্রোগ্রামে আমার মতন করে, যে আজকের আমি ইএসডি মানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমার ইনকাম হয় এখান থেকে 50 থেকে 60, 70, 80 হাজার টাকা। ও বলতেছে, ওর বক্তব্য আমি বলতেছি আপনাদেরকে, আমার একটা মেয়ে আছে বয়স 2.5 বছর, আমি যদি এখন মারা যাই তাহলে আমার স্ত্রী এই বিজনেসের মালিক, আমার স্ত্রী মারা গেলে আমার সন্তান এটার মালিক, সন্তান মারা গেলে তার সন্তান এটার মালিক। এরকম বক্তব্য দেওয়ার পরে তিনি 5 দিনের দিন করোনা হয়ে মারা যায়। কিন্তু তার তাহলে 5-6 বছর হয়ে গেল না? তাহলে তার ইনকাম তখন ছিল 50-60 হাজার, এখন তার স্ত্রী ইনকাম করে 2 থেকে 2.5 লাখ টাকা। এটা করতালি হওয়া উচিত না? বিউটি, বুঝছেন? ওই স্ত্রী ওই সন্তান এখন বিদেশেও ঘুরে ফিরি, এখানে মৃত্যু হওয়ার পরও প্রমোশন হয়। কারণ কি? এখানে মৃত্যু হওয়ার পরও ইনকাম আসে। কারণ কি? কারণ আমি যে এই যে কাস্টমার তৈরি করতেছি, ঠিক না? আমি কাস্টমার তৈরি করতেছি, আমি মারা গেলাম, এখন আমার স্ত্রীর কাজ হলো সে মুদি দোকান থেকে সাবানটা না কিনে আমার আইডিতে কিনতে হবে, শ্যাম্পুটা আমার এখান থেকে কিনবে, কপিটা আমার এখান থেকে কিনবে, গ্যাস্ট্রিকের ওষুধ না কিনে এখান থেকে। আপনার ব্যবসা আপনার পরিবার করতেও পারে, নাও করতে পারে, জানতেও পারে, নাও জানতে পারে, ঠিক কি না? বা আপনার বয়স বেশি হয়ে গেছে বা আপনি অসুস্থ হয়ে গেছে, আপনি চালাতে পারবেন না আপনার ব্যবসা, কিন্তু এটা কিন্তু পারবেন। আপনি দেখছেন যখন বয়স বাড়ে, মানুষের বয়স যখন বাড়ে, আসলে বয়স তো বাড়ে না, মানুষের বাড়ে, মানুষের বয়স কিন্তু কমে। যদি আপনি বাঁচেন 50 বছর বা 100 বছর, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সৃষ্টিকর্তা, ঠিক কি না? এখন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কেউ অসুস্থ হয়ে মারা যাবে, এটাও আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু আমরা বলি আর কেউ ভাবে মারা গেছে, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো, যিনি জান কবজ করেন আমাদের ধর্মের, যেটা আমরা বিশ্বাস করি, যিনি জান কবজ করে মালাকুত মউত আজরাইল, তিনি আল্লাহকে বলছে মানুষকে আমি যেভাবে মারবো, আমাকে তো গালি দিবে সবাই, বলছে তোমাকে গালি দিবে না, মানুষ গালি দেবে পানিতে পড়ে মারা গেছে, মানুষ গালি দিবে ওই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানুষ গালি দিবে অসুস্থ হয়ে মারা গেছে, ঠিক আছে বিষয়টা? কিন্তু মারা তখনই যাওয়ার কথা ছিল, তখনই সে মারা গেছে, ঠিক কিনা? আগেও মারা যায় না, পরেও মারা যায় না। যাই হোক, তাহলে বিষয়টা বুঝেন। তাহলে এখানে আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রী সন্তানের কাজ হলো কি, শুধুমাত্র তার বাইরে যে মুদি দোকান থেকে, কসমেটিক থেকে যে প্রোডাক্টগুলো কিনতো, সেগুলো কিনবে না, সে আমার এই আইডিতে কিনবে, এতটুকু তার কাজ। তাহলে চেঞ্জ ইউর স্টোর, চেঞ্জ ইউর ক্যারিয়ার। তাহলে আমরা এখন আলোচনা করব কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির বিজনেস। তাহলে আমরা আলোচনা করব 3টা বিষয়, ঠিক কিনা? কোম্পানির স্ট্রেংথটা কি আসলে, এবং কোন ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করে, কিভাবে উৎপাদন করে, এবং এই প্রোডাক্ট খেলে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে কিনা, এবং আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ইনকামটা কিভাবে পেতে পারি মাসে মাসে, এইগুলোই তো আলোচনা করলে চলবে, ঠিক না? মানে একদিনে তো সব শেষ করা যাবে না। আমরা অনলাইনে আমরা মিটিংয়ে থাকবো ইনশাআল্লাহ। তাহলে কারণ এখানে গবেষণা হয় মানুষের হেলথ নিয়ে। তিনি মিস্টার লিম, দাতুক মিস্টার লিম, উনি এই 10 বছর রিসার্চ করছেন কিসের উপরে? মাশরুমের উপরে। মাশরুমের কথা যদি আসে বাংলাদেশে, তাহলে রাঙ্গামাটি মাশরুম বেশি পাওয়া যায়, এখানে বাজারও বিক্রি হয়, ঠিক কিনা? মাশরুম সম্বন্ধে আমরা বেশি দিন আগের থেকে জানি না বাংলাদেশিরা, কিন্তু আমাদের মুসলমানের কোরআন শরীফে মাশরুমের কথা বলে গেছেন।
আল্লাহ নিজেই মাশরুমের কথা বলেছেন। তাহলে মাশরুম খেলে মানুষ সুস্থও থাকতে পারে, আবার খিদা নিবারণও হতে পারে, পারে না? কিন্তু মাশরুম আসলে কত প্রকার, কোন ধরনের মাশরুম আমরা খেতে পারবো সেটা অনেকেই আমরা জানি না। উনি রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে ৩৮,০০০ প্রকার অর্থাৎ প্রজাতি কি আছে, মাশরুম আছে। এই মাশরুমের ভিতরে আমরা ২০০০ প্রকার বা প্রজাতি মাশরুম সবজি আকারে আমরা খেতে পারবো, বাকি ৩৬,০০০ প্রজাতি মাশরুম আমরা খেতে পারবো না। এই ভিতরে একটা সিট খালি আছে, আর বাকি ৩৬,০০০ খেতে পারবো না। এমনও মাশরুম আছে খেলে মানুষ মারা যাবে। যেমন আপনাদেরকে বলি, আমি যখন চায়না গেছি এবং এমন এমন মাশরুম খেয়েছি যা সামুদ্রিক মাছ না, আপনি মাশরুম খাচ্ছেন বোঝা যাবে না। আপনি কি মাংস খাচ্ছেন না মাশরুম খাচ্ছেন আপনি বুঝতে পারবেন না, এত প্রকার মাশরুম আছে। তাহলে দেখেন এই মাশরুমের ভিতরে ২০০ মাশরুম পাওয়া যায়, যে মাশরুমের দিয়ে ওষুধি গুণাবলী পাওয়া যায়, যে মাশরুম খেলে মানুষ সুস্থতা অর্জন করতে পারে। তার ভিতরে আবার মাশরুম পাওয়া যায় ৬টি, যেটা লাল মাশরুম এবং শক্ত প্রজাতির মাশরুম, শক্ত এবং লাল। এই মাশরুমগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে, লিভার মাশরুম, কিডনি মাশরুম, হার্ট মাশরুম, এরকম ৬টা মাশরুমের ভিন্ন নাম আছে। এই ৬টা মাশরুমকে টিস্যু কালচার করে, মাদার কালচার করে রূপান্তরিত করেছেন একটি মাশরুমে, বুঝতে পারছেন? সেইটা চাষাবাদ করে আমাদের কোম্পানি। এখন এই মাশরুমের নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম, গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন তখন আসবে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। তাহলে বুঝতে পারছেন যে হার্বালের রাজা হলো মাশরুম, গ্যানোডার্মা লুসিডিয়াম। এর অনেক গুণাবলী আছে, এর কারণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, ফলে আমরা এমনিতেই সুস্থ থাকতে পারি। যারা অসুস্থ হয়ে পড়েছি অলরেডি, তারাও আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থতায় ফিরে আসতে পারি। এখন এই ৬টা মাশরুম দিয়ে যে একটা মাশরুম করলো, এই একটা মাশরুমের ২০ কেজি মাশরুম প্রসেস করলে ১ কেজি মাশরুম আমরা পাই। কয় কেজি পাই? ১ কেজি মাশরুম পাই। এখন এই মাশরুমটা ১৯৯৩ সালে যখন রিসার্চ ১৯৯৩ সালে যখন রিসার্চ করা শেষ হয়েছে, তখন ১৯৯৩ সাল থেকে মার্কেটিং শুরু করলো কোম্পানি। বাংলাদেশে দেখবেন যত উৎপাদন করে প্রোডাক্ট, বেশিরভাগ কোম্পানি প্রোডাক্ট উৎপাদন কোনো রকম করেই মার্কেটে চলে আসে, কিন্তু কোম্পানিটা কিন্তু মার্কেটে আসে নাই। সে 10 বছর শুধু রিসার্চ করছে, রাইট? দেন সে মার্কেটে আসবে, এখন দেন সে প্রোডাকশনে গেছে। ১৯৯৩ সালে প্রোডাকশনে গিয়ে আজকে ২০২৬ সাল পর্যন্ত তার এই ৩৪ বছর কোম্পানির বয়স মার্কেটে। এরই মধ্যে মজার ব্যাপার হলো তিনি ১৯২টা দেশে, পৃথিবীতে প্রায় ২০৬টার মতন দেশ আছে। সব দেশ কিন্তু জাতিসংঘের মেম্বারও নয়, কিন্তু এই কোম্পানিটা ৩৪ বছরে ১৯২টা দেশে পাবেন আপনি। এখানে আমাদের পিছনে ম্যাপ দেওয়া আছে, আপনি দেখবেন এমন কোনো দেশ নাই যে ডিএক্সএন নাই। একেবারে নিউজিল্যান্ড থেকে কানাডা, আর্জেন্টিনা থেকে রাশিয়া, সব জায়গায় কিন্তু ডিএক্সএন পাবেন। আর আপনি এই সব জায়গায় বিজনেস করতে পারবেন ঘরে বসে, এটা আমরা দেখিয়ে দেব। এখন দেখেন এই ১৯২টা দেশে অফিস হলো ১৫,০০০ অফিস। কত অফিস? ১৫,০০০ অফিস। কোনো প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানি এত অফিস আছে কিনা আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা? ১৫,০০০ অফিস নিয়ে বিজনেস করছে, অর্থাৎ তাহলে কোনো কোনো দেশে অনেকগুলো অফিস আছে আপনার হাতের নাগারে। এবং সেই ১৫,০০০ অফিসের মধ্যে তার ফ্যাক্টরি আছে ২০টা দেশে। কয়টা দেশে? ২০টা দেশে। ২০টা দেশে শুধু ফ্যাক্টরি, ৪০টারও অধিক ফ্যাক্টরি আছে। তার ভিতরে ব্রাজিলে যে একটা ফ্যাক্টরি, সেটা ৪০০ একর জমি। একর তো আপনারা বুঝেন, ৪০০ একর একটা মিনি টাউনের মতন, অনেক বিশাল ব্যাপার, ঠিক না? এই ৪০০ একর জমিতে সে কি করে? কাঁচামাল নিজে উৎপাদন করে। আপনারা চাষাবাদ করেন না? নিজে কাঁচামাল উৎপাদন করে, দেন এটা প্রসেস করে, গবেষণা করে, প্রোডাক্ট উৎপাদন করে, দেন সরাসরি আপনাকে আমাকে সেল করে। এর জন্য এটাকে ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলে। বুঝতে পারছি? এখন আসেন এই ২০টা দেশে ৪০টারও অধিক ফ্যাক্টরি আছে, কিন্তু মজার ব্যাপার, লাকিলি আমরা ভাগ্যবান যে বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে।
192টা দেশে তো এখনো ফ্যাক্টরি হয় না, হয়েছে কয়টা দেশে? 20টা দেশে। তাহলে আমরা সুযোগ পেয়ে গেছি, আমরা ভাগ্যবান, আমরা একটা ফ্যাক্টরি বাংলাদেশে করেছেন 2024 সালের নভেম্বরের 11 তারিখ উদ্বোধন করেছেন, সেটা হলো গাজীপুরে। ফলে আমরা পণ্যের দাম অনেক কমে পাই। কেন? কারণ আপনারা জানেন এক্সপোর্ট ইম্পোর্টের অভিজ্ঞতা আছে কিনা। আমি তো এক্সপোর্ট ইম্পোর্টার ছিলাম আগে। আপনি যদি একটা মোবাইল মনে করেন, মোবাইলের যদি 5টা আলাদা আলাদা খুলে নিয়ে আসে, তাহলে দেখা যাবে সেটা 4% ট্যাক্স। যদি কমপ্লিট রেডি করে নিয়ে আসে, এটা 160% ট্যাক্স। বুঝতে পারছি? তাহলে আপনি যখন মালটা এখানে উৎপাদন করবেন, তখন কি হবে? খরচ একেবারেই কমে যায়, ফলে প্রাইসগুলো রিজনেবল থাকে। কিন্তু কেএফসি আপনারা খান না? কেএফসির চিকেন খাইছেন আপনারা? বাংলাদেশেও যে টেস্ট পাবেন, চায়না, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরে একই টেস্ট পাবেন, ঠিক না? কারণ একই ফর্মুলা। ঠিক ডিএক্সেরও কিন্তু একটা ফর্মুলা। আপনি যে দেশেই থাক, মান একটাই থাকবে, দাম এক থাকবে না, দাম কমবে। কারণ এক এক দেশের উৎপাদন কস্ট এক এক রকম হয়, ট্যাক্সের পরিধি এক এক রকম হয়, ঠিক কিনা বিষয়টা? তাহলে দেখেন এই 20টা 450টি প্রোডাক্ট আছে আমাদের। কয়টা? 450টি প্রোডাক্ট আছে। বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানিকে প্রাণ কোম্পানির প্রোডাক্ট বেশি, তারও কিন্তু 3 ভাগের 1 ভাগ প্রোডাক্ট নয়, তার 135টা করে প্রোডাক্ট আছে। তাহলে দেখেন 450টা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো উৎপাদন করে সেই গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম ইউজ করে 60%। কত পার্সেন্ট? 60%। কারণ কিছু কিছু আছে যে সেখানে মাশরুম তো ব্যবহার করা যাবে না, ঠিক না? তো এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? এখানে প্রোডাক্ট পাওয়া যায় স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপর কি কসমেটিক্স প্রোডাক্ট, তারপর কি বেভারেজ প্রোডাক্ট, তারপর কি সাপ্লিমেন্ট প্রোডাক্ট। তাহলে এই যে সবচেয়ে বেশি বিক্রি হয় কোথায়? স্কিন কেয়ার এবং কসমেটিক। মানুষ যা ইনকাম করে তার কিন্তু মানে ম্যাক্সিমাম টাকা খরচ করে তাদের সৌন্দর্যের জন্য, সুস্থতার জন্য। ভাত খেতে কিন্তু তেমন টাকা লাগে না, লাগে চাল, ডাল, তেল, কত টাকা লাগে? টাকা খরচ করে মানুষ এগুলাতে, ঠিক আছে? তাহলে এই যে 4টা আমাদের প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্টের মধ্যে দিয়ে আমরা হেলদি থাকতে পারি, আবার ওয়েলদি হতে পারি। আমাদের ভিতরে হেলদি এবং ওয়েলদি থাকলে হ্যাপিনেস অটোমেটিকলি চলে আসবে, ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন, আমরা তো বুঝতে পারলাম মোটামুটি কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলাম, ঠিক কিনা? তাহলে আমরা জানতে চাই যে আমাদেরকে প্রোডাক্টগুলা কিভাবে আমরা এখান থেকে ইনকামটা করব, সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো টাকা দরকার আছে? আচ্ছা, টাকা দরকার থাকলে আমরা যে বিষয়টা জানবো, আপনার যে এখানে দোকান আছে না, অনেক দোকান, মুদি দোকান বা বিভিন্ন টাইপের দোকান আছে না, এই দোকানে যদি আপনি কোনো একটা পণ্য আপনি ক্রয় করতে চান, কোনো একটা পণ্য ক্রয় করেন, তাহলে সেটার গায়ে একটা এমআরপি থাকে না? আমরা ধরে নিই 1000 টাকা পণ্যের দাম, কিন্তু সেটা একটা ডিপি প্রাইস আছে। ডিপি প্রাইসটা কি? যিনি দোকানদার তিনি ডিপি প্রাইসে কিনবেন, রাইট? আর আপনি কাস্টমার, আপনি এমআরপি তে কিনবেন, ইয়েস আর নো? তো মনে করেন আপনি এমআরপি আরটা কি ডিপি, এই ডিপি তে আপনি কিনবেন। আপনি 800 টাকা দিয়ে কিনছেন, এখানে এমআরপি আছে 1000 টাকা, एग्जांपल। তাহলে আপনি 200 টাকা লাভ হইছে, ঠিক কি না? আর কোনো এখানে হিসাব কিতাব নাই। তাহলে কোম্পানি কত লাভ করছে কেউ জানে না, কিন্তু আমার কোম্পানি নিজের থেকে বলে দিয়েছে আমার উৎপাদন খরচ কত। এখানে বলা হয়েছে, দেখেন আরেকটা আমাদের যোগ হয়েছে পিবি, আরেকটা যোগ হয়েছে এসবি। তাহলে বাজার একটা দুইটা, আমাদেরটা কয়টা? 4টা। বলতেছে এই ডিপি আমি কোম্পানি এই টাকাটা কোম্পানি পাইছে, ঠিক না? কোম্পানি এই টাকাটা পাইছে না? তাহলে কোম্পানি বলছে আমার খরচ হয়েছে 500 টাকা, আমি এখান থেকে প্রফিট করলাম 300 টাকা, एग्जांपल। তাহলে এই 300 টাকাটা আমি একা লাভ নিতে চাই না, এটা আমরা সবাই ভাগ করে নেব। আমরা কি করব? অ্যাডভার্টাইজিং এর টাকা খরচ করব না, অ্যাডভার্টাইজিং আমরা টাকা খরচ করব না। আমরা কি করব? সরাসরি আমার ফ্যামিলি মেম্বার, কারণ আগেই ডিক্লেয়ার দিয়েছে, সে আগে ডিক্লেয়ার দিয়েছে ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি ডিক্লেয়ার দিয়েছে না? তাহলে লাভের অংশ তো সবাই পাবে, ফ্যামিলির মেম্বার সবাই পাবে না? সেটা কিভাবে দিবে? এখন কেউ কম, কেউ বেশি, এভাবে দিবে না। এইটা অর্জন করে নিতে হবে।
আপনি কতটুকু নিতে চান, রাইট? সেটা কিভাবে? এই তাহলে এটা কিন্তু টাকা 300 টাকা কোম্পানির প্রফিট, এটাই এসবি। আর এই এসবি থেকে আপনি কতটুকু নেবেন সেটা হলো আপনার মনে করেন एग्जांपल 200 পিবি দিছে আপনাকে, এই পিবি দিয়ে আপনার পজিশন হবে, পিবি দিয়ে কি হবে? পজিশন হবে। এই পজিশনের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম পাবেন। এখন আসেন, দেখা যায় এখানে একদম পিছন থেকে দেখা যায়, পিছন থেকে দেখা যায়, আপনি বসেন ভাইয়া, একটু বসেন, পিছন থেকে দেখা যায় 1300 পিবি, এখানে যে 200 পিবি পাইলাম, এরকম যদি আমার 1300 পিবি হয় আমার পার্সোনাল, তাহলে আমি 6% পাবো, 6% টাকা ইনকাম পাবো। কিসের উপরে? ওই প্রোডাক্টের উপরে যে লাভ হয়েছে তার উপরে। যখন আমার টোটাল 3900 পিবি হবে অ্যাকুমুলেশন, তখন আমি 9% পাবো। অ্যাকুমুলেশন শব্দটা তো বুঝছেন নাকি? মানে আগের পিছের সবগুলো গণনা করে এটাকে অ্যাকুমুলেশন বলে, যোগ হয়, যোগ হতে থাকে। এই অ্যাকুমুলেশন আগের এবং পরের টোটাল 3900 হইলে আপনি 9% গেছেন। যখন আপনি 13,000 হবে, 13,000, তখন আপনি 12% পাবেন। যখন আপনি 26,000 হবে তখন আপনি 15% পাবেন। যখন আপনি 42,250 পিবি হবে তখন আপনি 18% পাবেন। যখন আপনি 58,500 পিবি হবে তখন আপনি 25% পাবেন। কিন্তু মজার ব্যাপার হলো তখনই আপনার একটা পজিশন চেঞ্জ হবে, আপনি হবেন স্টার এজেন্ট, স্টার এজেন্ট। তাহলে আপনি কত পাচ্ছেন? 25%। আপনি নিজে কিনেন বা আপনি কাউকে সেল করেন, আপনি কত পাবেন? 25%। কোথা থেকে পাবেন? ওই যে পণ্যটা, আমি বুঝাবার জন্য একটা পণ্য বুঝাচ্ছি আর কি। এই প্রফিট থেকে আপনি 25% পেয়ে যাবেন। আপনি কিন্তু কোনো পুঁজি দেন নাই, আপনি কোনো পুঁজি দেন নাই। এখন আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টগুলা অফার করছেন তারা নিজেরাই নিজের থেকে কিনছে, আপনি কিন্তু সেল করেন নাই, ব্যাগে করে প্রোডাক্ট দিয়ে সেল করেন নাই, বা একটা দোকান দিয়ে প্রোডাক্ট সেল করেন নাই, আপনি জাস্ট বেনিফিটগুলো বলছেন। এখন এই আপনি যে কাস্টমারের একটা টিম তৈরি হয়ে গেছে, ঠিক না? এখানে কিন্তু কোনো ডাইন বাম এগুলো নাই, এখানে আনলিমিটেড কাস্টমার আসবে, ঠিক না? অনেকে এটা দেখি মনে করে ও এটা মনে হয় এমএলএম, এটা মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং, এটা কি হবে না হবে, অনেকে এরকম একটা অ্যালার্জি আছে, ঠিক না? আমাদের কোম্পানিটা হলো ডাইরেক্ট সেলিং করতে হবে, রাইট? না হলে বলার দরকার নাই, ভালো উপকার না হলে বলার দরকার নাই। তাহলে দেখছেন সত্য কথা বইলে এখান থেকে ইনকাম করা যাবে, আরেকজন উপকারিত হবে। এখন এইভাবে যত কাস্টমার আছে তাদের টোটাল সেলস কিন্তু এখানে আপনার একার না, রাইট? তাহলে 58,500 হওয়ার কারণে আপনি 25% করে পাচ্ছেন, রাইট? এখন এই যে নিচের লোকগুলো আছে এরা কি হিংসা করবে না যে তুমি পাচ্ছ আমি পাচ্ছি না, আমারও দরকার? তখন তারাও কিন্তু এখানে কাজটা করবে, সেম। তারাও একটা টিম তৈরি করবে, একটা কাস্টমার টিম তৈরি করবে, তারাও মানুষকে বলতে শুরু করবে যে টুথপেস্টটা ভালো, টুথপেস্টটা কি ভালো। মনে করেন একটা লোক ইটালিতে থাকে, আপনার ফ্রেন্ড বা খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, অথবা কানাডা থাকে, তার সাথে পরে আপনি কথা বলেন, ঠিক না? হঠাৎ করে বলতেছে দোস্ত আমার তো কথা বলতে ভালো লাগতেছে না, পরে কথা বলিস। কি হয়েছে তোর? আমার দাঁতে ব্যথা করতেছে প্রচন্ড। হ্যাঁ, কি বলিস বেটা, আমার কাছে তো টুথপেস্ট আছে। এটা কোথা থেকে পাবো? তুই বাংলাদেশে, আমি অস্ট্রেলিয়া। তুমি লেখো ভাই DXN ইটালি, তোমার পাশেই অফিস আছে। সে দেখতেছে হ্যাঁ আছে তো, তুমি একটা পেস্ট নিয়ে আসো, দাঁত ব্রাশ করো, মারি খোলা, রক্ত পড়া, দুর্গন্ধ, ফুস পড়া, দাঁতে ক্যালসিয়াম কর, 100% ভালো হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন ছাড়া। তাহলে সে যদি উপকারটা পায় আপনি যেন দোয়া করবে না? করবেনি? করবে তো। কারণ কি ইটালিতে বসে দাঁতের ট্রিটমেন্ট করতে তার যা ইনকাম করতে সব চলে যাবে, অনেক এক্সপেন্সিভ, ঠিক না? কিন্তু একটা পেস্টে কিন্তু সে সুস্থ হয়ে গেল। কিন্তু পেস্টটা কিনতে যাওয়ার আগে আপনি আরেকটা কাজ করতে হবে, যে তুমি যদি এখানে রেজিস্ট্রেশন হয়ে নাও ফ্রি, তাহলে পেস্টের দাম থেকে 20% কম দামে পাবা। এটা সবাই চায় কিনা? চায়। তাহলে তোমার আকামা অথবা ওয়ার্ক পারমিট অথবা পাসপোর্ট এটা আমাকে ছবি তুলে পাঠাও, অথবা ইমেল আইডিটা দাও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। এই তিনটে জিনিস দিলে তোমাকে ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তাহলে আপনার যে আইডি আছে আপনার রেফারেন্সে তাকে জয়েন করে দিলেন, সে এবার আইডি পাইলো, তার আইডিতে ইটালিতে কিনলো একটা টুথপেস্ট, 20% ডিসকাউন্ট প্রথমে পাইলো, কারণ সে কাস্টমার। এখন আমরা সবাই কাস্টমার হিসাবেই আসছি এখানে,
তো কেনার পরে সে বেটার ফিল করছে, কিন্তু আপনি তো ঘুমাই আছেন এখানে, সকালে উঠে দেখতেছেন ওই যে টুথপেস্টের টাকা আপনার এখানে জমা হয়ে গেছে, সেটা 1 পয়সা হোক 2 পয়সা হোক, ওইখানে টাকা আমাদের টাকা কনভার্ট হয়ে কারেন্সি কনভার্ট হয়ে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। আমি কি বুঝতে পারছি? এবার আসেন, এই যে লোকগুলা এরাও সেম কাজটা করতে গিয়ে এখানে যখন একজন স্টার এজেন্ট হয়ে যাবে তখন সেও তো 25% পাবে, ইয়েস না? সবার জন্য সেম। আমার দাদা এসএসসি পাস করছে, সার্টিফিকেট পাইছে না? আমিও পাইছি, ঠিক কি না? আমার ছেলেও পাইছে, আমার নাতিও পাবে কি না? পাবে। তাহলে এখানেও সেম, এখানে যার মতো সে কাজ করে এখান থেকে র্যাঙ্ক অর্জন করবে, তাতে অসুবিধা নাই, আছে নাই? কাস্টমাররা একজন স্টার এজেন্ট হয়েছে, দুজনেই সমানভাবে টাকা পাচ্ছেন, তাহলে আপনার লাভ হলো? আপনার তার লাভ নাই, আছে? এইবার আপনাকে কোম্পানি বলছে আপনি আরো 2% বেশি পাবেন, কারণ ওনাকে তো আপনি নিয়ে আসছিলেন, ঠিক কি না? এরপরে আবার বলছে যে আরেকজন যদি স্টার এজেন্ট হয় তাহলে আরো 2% আপনি পাবেন, আরেকজন যদি এখানে নিচে স্টার এজেন্ট হয় তখন আপনি আরো 2% পাবেন, তাহলে কয়জন হলো? 3 জন। তাহলে আপনি যে এখানে বিভিন্ন টাইপের চাকরি করে, একজন অফিসারের আন্ডারে আরো অনেক লোক থাকে না? থাকে না? যেমন মার্কেটিং কাজ করে এসআরএম, আর একজনের নিচে 5-6 জন লোক থাকে না? এখানে যখন 3 জন হয়েছে আপনি কিন্তু একটা র্যাঙ্ক চেঞ্জ হবে, স্টার রুবি। আপনি তখন কি স্টার রুবি, এবং আপনি 20,000 টাকা কোম্পানির থেকে ক্যাশ পাবেন একটা মোবাইল কেনার জন্য। এটা হলো রেওয়ার্ড, রাইট? আপনার টিম বড় হচ্ছে। যদি আরেকটা স্টার এজেন্ট হয় আরো 2% বাড়বে, আরেকটা স্টার এজেন্ট হলে আরো 2% বাড়বে, আরেকটা স্টার এজেন্ট হলে আরো 2% বাড়বে, তাহলে মোট কত হলো? 37% পাচ্ছেন অলরেডি এখান থেকে, রাইট? এখন আপনি কিন্তু র্যাঙ্ক আরেকটা চেঞ্জ হলো, স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড যে র্যাঙ্কে আমি আছি বর্তমানে, এই র্যাঙ্কে আমি এখন হোল্ড করতেছি, স্টার ডায়মন্ড। এই স্টার ডায়মন্ড মানে কি জানেন? এই ইন্টারন্যাশনাল কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি। এটা কোন কোম্পানি? মালয়েশিয়ান মাদার কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু অলরেডি পাবলিক কোম্পানি। দাদা আসেন, সিট আছে এখানে ভিতরে, আসেন না ভিতরে আসেন, সিট আছে, আসেন। তাহলে এটা পাবলিক কোম্পানি, তাহলে মালিক হইলে কিন্তু মালিকানা পাইতে হবে। মালিক এমনি মুখে মুখে বললে হবে না, মালিক হলে মালিকানা পেতে হবে না। সেটা এই স্টার ডায়মন্ড, আমি এখন মালিক, আমি পাই। স্টার ডায়মন্ড হলে সারা 192টা দেশে যে বিক্রিটা হয় সেখান থেকে 2% এই মালিকদের জন্য রাখে, সেটা আমরা প্রতি মাসে পাই। ক্লিয়ার? এখন দেখেন এই 37% এর সাথে যোগ হবে, মানে স্টার ডায়মন্ড হওয়া মানে আপনার টেনশন নাই, সরকারি চাকরির থেকে কয়েকশো গুণ বেশি পাবেন, আনলিমিটেড ইনকাম পাবেন আপনি এই ডায়মন্ড হওয়ার পরে। কিভাবে দেখেন? আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি ইন্টারন্যাশনাল প্রফিট আপনি পাবেন 2%। মালিক হইলে ফ্যাক্টরি যে 20টা দেশে আছে ঘুরে ঘুরে দেখা উচিত না? 192টা দেশে বিজনেস চলে, সেটা ঘুরে ঘুরে দেখতে হবে না? সেই জন্য 2% করে পাবেন আপনি। কত পার্সেন্ট? ট্রাভেলিং 2% পাবেন, এবং 15% পাবেন। এই যে আমি কষ্ট করে আসলাম, আসার পর আপনাদেরকে বুঝাচ্ছি, এটা আমার কষ্ট হচ্ছে না, এটা কি করতেছি? ডেভেলপ করতেছি, বিজনেস ডেভেলপ করতেছি। এই ডেভেলপমেন্ট আমাকে দেবে 15%। কত পার্সেন্ট? 15%। এরপর আসেন, আমি যে লিডার, আবার লিডার হয়েছি না আমি, কারণ আমার নিচে অনেকগুলো কি হয়েছে, স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হয়েছে। এখন এই মাসে আমার 2টা ডায়মন্ড হবে, তার মানে 2টা র্যাঙ্ক আমার এই মাসে চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার ইনকাম কয়েক গুণ বেড়ে যাবে নাকি? এইটা দেবে 15%। আবার এটাকে বলে লিডারশিপ, 15%। তাহলে মোট এখানে 71% হয়েছে। কত পার্সেন্ট হয়েছে? 71%। এই 300 টাকা আমরা ধরবো 100% নাকি? 100% থেকে 71% অলরেডি আমরা পেয়ে গেলাম। এখন এই প্রোডাক্টটা যদি আমি, আগ্রাবাদ অফিস আছে কোম্পানির, বাংলাদেশে কোম্পানির অফিস কয়টা? 2টা। একটা হলো আগ্রাবাদে, আর একটা হলো ঢাকা বারিদারা পাটোয়ারা থানাটার পিছনের বিল্ডিংটাই। এই 24 বছর সেখানে। বাংলাদেশে কোম্পানিটা আসছে 2002 সালে, তাহলে 24 বছর পূর্তি উপলক্ষে আমরা ঢাকা পূর্বচালে 30,000 লোক নিয়ে আমরা প্রোগ্রাম করছি। 30,000 লোক, বুঝতে পারছি আপনাদেরকে? এই 30,000 লোকের প্রোগ্রামে মিস্টার লিম আসছে নিজের বিমানে করে, ওনার 3টা বিমান আছে,
আসার পরে বাংলাদেশে যারা সর্বোচ্চ পজিশনে গেছে অ্যাম্বাসেডর 2 জন, এদের পুরো পরিবার ওনার বিমানে করে মালয়েশিয়া বেড়াতে নিয়ে গেছে। এখন এয়ারপোর্টে যারা চাকরি করে তারা তো পাগলের মতো তাকাই আছে, দেখতে এত ভালো লাগে না বাঙালি, কথাবার্তাও বুঝাই বলতে পারে না, ইনকাম 1 কোটি টাকার উপরে। হ্যাঁ, ওই যে এমনি তো দেখছি যে বিআইপি লঞ্চ থেকে বিআইপির আসা যাওয়া করে, কিন্তু তোমাদের জন্য ডাইরেক্ট বিমান চলে আসলো, এটা তো বিশ্বাস করা যায় না। তো বিমানই তো চলে আসলো ওনাদেরকে নেওয়ার জন্য, ঠিক কিনা? এটাই ডিএকশন। যখন আপনি অ্যাম্বাসেডর হয়ে যাবেন, মাসে ইনকাম 2 কোটি টাকা উপরে, সারা পৃথিবীতে আপনি ফ্রি ঘুরবেন। আর আপনার ধর্ম কি, বর্ণ কি, আপনি দেশ কোনটা, এটা তখন আর বিচার থাকবে না। আপনি যে দেশে মন চায় ওই দেশেই বাড়ি করতে পারবেন, কোনো ব্যাপার না। বাংলাদেশে অনেকেই মালয়েশিয়ান বাড়ি করে থাকে, ডিএকশন করে তারা। একটা লোকের এখান থেকে হাত নাই, এখান থেকে হাত নাই, 2টা পাও নেই, সেও ডিএকশন থেকে লাখ লাখ টাকা কামায়। বুঝতে পারছি? ঘরে বৈশা বৈশা, ফুল চেয়ারে বৈশা ডিএকশন করে। এদিকে আপনার তরকারিতে লবণ দিচ্ছে, তেল দিচ্ছে, ওদিকে ডিএকশন করতেছে, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা পায়। এগুলো বাস্তব প্রমাণ দেখবেন, আমার কথা বলার দরকার নেই। এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে কি করবেন, সার্চ করবেন, জানবেন। অন্যান্য কোম্পানিতে আপনারা যারা প্রোগ্রাম করছেন এর আগে, তারা কি বলে, ছবি তুলবেন না, ভিডিও বলবেন না, হ্যাঁ, আপনারা এটা মানে রাখবেন, গোপন রাখে, ঠিক না? আমরা বলছি যে সোশ্যাল মিডিয়াতে জানেন এই কোম্পানি সম্বন্ধে ভালো না মন্দ, ঠিক না? টিকটক দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, গুগল ক্রোম দেখেন, কি কি আছে সবগুলোতে সার্চ করেন। যদি নিজেকে বদলাতে চান, হিউজ লার্নিং ফোর্সেস, ঠিক কিনা? অনেক টাকা কামাইতে চাইলে শিখতে হবে। মায়ের গর্ভ থেকে শুরু হবে, কবরের গর্ভ পর্যন্ত আমরা শিখতে হবে। শেখার কোনো শেষ নাই, বয়স নাই। তাহলে